দেখেন যে জঘন্য রাজনীতির জন্য এক বেডিরে পর্যন্ত দেশটা বাই করলাম, সেই জঘন্য রাজনীতি এখনো চলতেছে। এই যে দেখেন প্রথম আলো পর্যন্ত নিউজ করছে যে 22 জনের মতো নিহত। আচ্ছা, গতকালকে থেকে যে আমরা দেখলাম যে এত এত বাচ্চা যে ঝলসে গেছে, মানে আমার জানা মতো তো 200 প্লাস বাচ্চা নিহত। তার মধ্যে হচ্ছে গিয়ে এমন আছে কিছু বাচ্চা হচ্ছে গিয়ে গলেই গেছে, স্পটেই গলে গেছে। তাহলে সেই বাচ্চাদের নিয়ে কেন এত লুকোচুরি, এত ধামাচাপা কেন? আবার দেখলাম যে রাতে 3টা বাজে হচ্ছে গিয়ে লাশ গুম করতে আসছে। মানে এখানেও আপনাদের রাজনীতির খেলা খেলতে হবে। রাজনীতি কেন? মানে এই বাংলাদেশটা একটা অভিশপ্ত দেশ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই যে আমরা কখন কোথায় কিভাবে মারা যাব। আচ্ছা, এই বাচ্চাগুলো কি জানতো যে আজকে তারা মারা যাবে? এই যে বাচ্চাগুলোর বাবা মা কি জানতো যে আজকে বাচ্চাদের যে স্কুলে পাঠাইছে সেখানেও তারা মানে তাদের বাচ্চাদের পাবে না? মানে এই বাংলাদেশে না কোনো কিছুই অসম্ভব না। এই বাংলাদেশে হচ্ছে গিয়ে একটা ফালতু একটা দেশ, যেই দেশে হচ্ছে গিয়ে কোনো জীবনের কোনো কারো জীবনের কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো কিছুই নাই। আসো খাইতেছো ভালো আছো, 2 দিন পর মইরা যাও। তোমার জীবনের কোনো লাইসেন্স নাই, কোনো গ্যারান্টি নেই। মানে এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশ, কিছু বলার নাই। মানে যেখানে রাজনীতি ছাড়া আর কিছুই বুঝে না। যেই আইবো ক্ষমতায়, যেই আইবো সেই এটা হ্রাস করবো, কোনো কথা নাই। যেই আইবো সেই মনে করেন এটা মানে জঘন্যভাবে এটার অপব্যবহার করব। এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের, কিছু বলার নাই, আসলে কিছু বলার নেই।